الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের আলোচনা নিয়ে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার একটি ফজিলত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। হযরত সাইয়্যিদুনা ফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন। আর সেই সময় এক ব্যক্তি মসজিদে আসলো, সে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার দরবারে সে প্রার্থনা করার জন্য এই বাক্যগুলো, অর্থাৎ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করো আর আমার উপর দয়া করো। যখনই ওই ব্যক্তি এই দোয়া পাঠ করলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তিকে ইরশাদ করলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি তুমি তাড়াতাড়ি করেছো, তুমি দ্রুত করেছো। তো আল্লাহ রাসূল কি বললেন? তাকে নির্দেশ দিলেন যে ইযা সাল্লাইতা ফাকআদতা, যখন তুমি নামাজ আদায় করবে তো নামাজ আদায় করার পর তুমি বসবে। ফাহমিদিল্লাহ, অতঃপর কি করবে? আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করবে। বিমা হুয়া আহলু, আল্লাহ তাআলা যে প্রশংসার যোগ্য, আল্লাহ তাআলা শান অনুযায়ী আল্লাহ তাআলার প্রশংসা করবে। এরপর ওয়াসাল্লি আলাইয়া, আল্লাহর হাবিব বলেন এরপর আমার প্রতি দরুদে পাক পাঠ করবে। সুম্মা দুহু, অতঃপর তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আর ঠিক এইভাবেই আরেক ব্যক্তি যখন আসলো, সে ঠিক আমার রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে সে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর সে বসে আল্লাহ তাআলার প্রশংসা করলো, আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করলো। তো তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, উদউ তুজা, তুমি এখন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো, তোমার প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে কবুল করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন এই ঘটনার মধ্যে এবং এই দরুদে পাকের ফজিলতের মধ্যে আমার জন্য, আপনার জন্য অনেক অনেক নসিহত উপদেশ রয়েছে। একটা তো এটা যে আল্লাহ তাআলার দরবারে আমরা যখনই দোয়া প্রার্থনা করব, তখন যেন আমরা আল্লাহ তাআলার দরবারে ইবাদত করার পর আল্লাহ তাআলার প্রশংসা উত্তমভাবে, আর আল্লাহ তাআলার প্রশংসা উত্তমভাবে কে করতে পারবে? যে আল্লাহ তাআলা সম্পর্কে অধিক জানবে। অবশ্যই যে যে সম্পর্কে অধিক জানে সে সম্পর্কে উত্তমভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আর আল্লাহ তাআলার প্রশংসা ওই ব্যক্তি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে অধিক জানে। আর আল্লাহ তাআলা সম্পর্কে অধিক জানার জন্যে, অধিক জ্ঞান অর্জন করার জন্যে আল্লাহ তাআলার নাম মোবারক সম্পর্কে জানা, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই হাদিসে পাকের মধ্যে আর কি বলা হচ্ছে? আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করার কথা বলা হয়েছে। তো আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক যে পাঠ করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করবে, তো এরপর যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তারপরে দেখুন আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির করা, এটার কেমন ফজিলত, আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করার কেমন ফজিলত। অবশ্যই অনেক অনেক ফজিলত। আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়া কবুল হচ্ছে। সুতরাং
আমরা নিয়ত করে নিই। যখনই আমরা আল্লাহ তাআলার দরবারে কোনো প্রার্থনা করব, চেষ্টা করব যে সর্বপ্রথম যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই, এরপর আল্লাহ তাআলার প্রশংসা করে নিই। আর আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য অবশ্যই কিছু তো জানা দরকার, আর সেই বিষয়ে জানানোর জন্য কিন্তু আসমাউল হুসনা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শান সম্পর্কে, আল্লাহ তাআলার নাম সম্পর্কে, আর এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার পরিচয় আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার শান বোঝার, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য যা জ্ঞান দরকার তা অর্জন করার, আর আল্লাহ তাআলার প্রশংসা উত্তমভাবে করার, আল্লাহর হাবিবের প্রতি উত্তমভাবে দরুদ পাক পাঠ করার সেই তৌফিক, সেই নিয়ামত, সুযোগ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কিছু ভালো ভালো তো নিয়ত করে নি আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার নাম মুবারক সম্পর্কে জানার পূর্বে এটা নিয়ত করে নি যে আমার আল্লাহ তাআলার নাম মুবারক সম্পর্কে আমরা যা কিছু জানবো তা স্মরণ রেখে আল্লাহ তাআলার প্রতি যেন মহাব্বত বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার শান যেন আমাদের অন্তরে আরো অধিক জানা হয়, তার জন্যে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব, আর তা শুনে তা স্মরণ রাখার চেষ্টা করব, আর যখন সম্ভব হয় ওগুলো বারবার রিপ্লাই করে অন্যকে জানিয়ে অথবা নিজে নিজে একটু তার মধ্যে গৌর ফিকির করে আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের মধ্যে আরো বৃদ্ধি করার চেষ্টা করব। অবশ্যই আল্লাহ তাআলার মহাব্বত যত আপনার অন্তরে বৃদ্ধি হবে তত ইবাদতের স্বাদ আপনি পাবেন। আর আল্লাহ তাআলার মহাব্বত যদি আপনি অন্তরে বৃদ্ধি করতে না পারেন তাহলে ইবাদতে যেরকম স্বাদ পাওয়া সম্ভব সেই স্বাদ থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে। তো আসুন আল্লাহ তাআলার নাম মুবারক সম্পর্কে আজকে আমরা জানবো। আল্লাহ তাআলার কোন নাম সম্পর্কে জানবো সেটাও বলছি। অবশ্যই আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, আমরা বিগত অনুষ্ঠানগুলোতে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সম্পর্কে। কোরআনে পাকের অনেক আয়াত রয়েছে আসমাউল হুসনা সম্পর্কে। এভাবে কোরআনে পাকের অনেক জায়গায় আল্লাহ তাআলার পবিত্র নাম, একটা হচ্ছে জাতি নাম, আর গুলো হচ্ছে সিফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম। তো আল্লাহ তাআলার গুণবাচক নাম অনেক রয়েছে। তো 99 এর বিষয়ে আমরা শুনেছি আল্লাহ তাআলার 99 নাম রয়েছে, এরকম হাদিসে পাক রয়েছে। তো এর মুরাদ শুধু 99 নাম রয়েছে এটা নয়, বরং 99 নাম যদি আল্লাহ তাআলার নামগুলো যা রয়েছে অসংখ্য নাম থেকে 99 নাম যদি কেউ হিফজ করে, মুখস্থ করে, তার কিছু ফজিলতের কথা আমরা বিগত অনুষ্ঠানগুলোতে শুনেছি। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয় শ্রবণ করব তা হচ্ছে আমার রব তাআলার, আমার স্রষ্টা, আমাদের খালিকের, আমার মালিকের যে অসংখ্য নাম রয়েছে তার মধ্যে অন্যতম নাম অর্থাৎ আল্লাহ। এই নামের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম নাম আল্লাহ এর আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ এই নাম, এটা হচ্ছে সত্যাগত নাম। অর্থাৎ আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে গুণবাচক নাম, কিন্তু আল্লাহ তাআলার যে সত্যাগত নাম রয়েছে সেটা হচ্ছে আল্লাহ এই নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম আল্লাহ এর আলোচনা আজকে আমরা শ্রবণ করব। তো তাই আমি অনুরোধ করব, এই নাম যেহেতু আমার রব তাআলার অনেক শান ও মর্যাদাপূর্ণ নাম, এই নাম সম্পর্কে খুব মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ। এটা দীর্ঘ আলোচনা রয়েছে, তাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই পর্ব এবং এর পরের পর্বের মধ্যে ইনশাল্লাহ এর অনেক আলোচনা রয়েছে, যেহেতু এটা দীর্ঘ রয়েছে, তাই ইনশাল্লাহ 2 পর্বের মধ্যে এই আলোচনা অর্থাৎ আল্লাহ তাআলার নাম মুবারক আল্লাহ এই আলোচনা করার চেষ্টা করব। তো আসুন শুরুতে এটা জেনে নিই যে আমার রব তাআলা আল্লাহ এই নামের কিছু খুসুসিয়াত, কিছু বৈশিষ্ট্য যে রয়েছে তার কিছু আলোচনা আমরা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম রয়েছে, যেমন কি রহমান, এটা আল্লাহ তাআলার নাম। রহিম আল্লাহ তাআলার নাম। খালিক
আল্লাহ তাআলার নাম, মালিক আল্লাহ তাআলার নাম। আমরা যত নাম শ্রবণ করি আল্লাহ তাআলা সম্পর্কে, এগুলো সবগুলো হচ্ছে যে আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ এই নাম ছাড়া। আর আল্লাহ এই নাম হচ্ছে আমার রব তাআলার, এটা জাতিগত নাম, সত্তাগত নাম। আর অন্যান্য যা নাম রয়েছে, রহমান, রহিম, খালিক, মালিক, রাজ্জাক, সত্তার, গফুর, গফফার, এগুলো সবগুলো হচ্ছে গুণবাচক নাম। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার নামের বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আসুন এই আল্লাহ নাম সম্পর্কে উলামায়ে কেরামগণ কি বলেছে। আল্লাহ ওই সত্তাকে বলা হয় যার মধ্যে সমস্ত পরিপূর্ণ গুণাবলী পাওয়া যায়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মোবারক সম্পর্কে শ্রবণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সত্তাগত নাম অর্থাৎ আল্লাহ, এই নাম সম্পর্কে উলামায়ে কেরামগণ যে আলোচনা করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার এই নাম সম্পর্কে এটাও বলেছেন, আল্লাহ এটা ওই সত্তাকে বলা হয় যেই সত্তার মধ্যে সকল উত্তম গুণাবলী পরিপূর্ণরূপে পাওয়া যায় আর সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই নাম মোবারক আল্লাহ তাআলা সত্তার জন্য, ওনার সত্তাগত নাম যে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মোবারক নামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যেই সত্তাকে জানি, তো সেই সত্তা সম্পর্কে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, এমন সত্তা, ওই সত্তার নাম আল্লাহ, যে সত্তার মধ্যে সকল পবিত্র গুণাবলী রয়েছে আর সকল দোষ ত্রুটি থেকে যিনি পবিত্র। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম অর্থাৎ আল্লাহ, এই নাম এটা সম্পর্কে আরো এসেছে যে আল্লাহ পাকের যে অসংখ্য নাম রয়েছে, যে গুণবাচক নাম ইত্যাদি রয়েছে, তো সবচাইতে যেই নামের প্রসিদ্ধি প্রত্যেক জামানার মধ্যে, প্রত্যেক সময়ে যেটার প্রসিদ্ধি লাভ করেছে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম আল্লাহ, এই সত্তাগত নাম, এটাই প্রসিদ্ধি লাভ করেছে। এই নাম সম্পর্কে অর্থাৎ আল্লাহ, এই নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আবুল কাসিম কুশাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আরো অনেক উলামায়ে কেরামগণ অনেক বর্ণনা তারা করেছেন। তো এই উলামায়ে কেরামগণ এবং অন্যান্য উলামায়ে কেরামগণ যা বর্ণনা করেছেন, তার কিছু বর্ণনা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম অর্থাৎ আল্লাহ, এই নামের অনেক খুসুসিয়ত, অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক সৌন্দর্যতা রয়েছে। যেমন কি একটি হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য যে নামগুলো রয়েছে, যেমন কি রহমান, রহিম, গফফার, গফুর, সত্তার, হান্নান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধরনের যত নাম রয়েছে, এই নামগুলো যখন বর্ণনা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ নামের সাথে নিসবত করে, সম্পর্ক করে এটা বর্ণনা করা হয়। যেমন কি উদাহরণস্বরূপ, আল্লাহ তিনি রহিম, আল্লাহ করিম, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমাশীল। বাংলার মধ্যে আমরা যদি বলি আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য যে নামগুলো রয়েছে, রহমান বলেন, করিম বলেন, রহিম বলেন, গফুর বলেন, সত্তার বলেন, প্রত্যেকটি নাম এগুলো আল্লাহ এই নামের সাথে সম্পর্কিত করে বর্ণনা করা হয়। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ। তো এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ নামের সাথে অন্যান্য আল্লাহ তাআলার সিফাতের নামগুলো, গুণবাচক নামগুলো সম্পর্কিত হয়ে আল্লাহ পাকের
পরিচয়কে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এভাবে আরো বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম সম্পর্কে, আল্লাহ এই নামের বৈশিষ্ট্য এটাও, এই নামের মাধ্যমে কোরআনে পাকের শুরু করা হয়েছে। কেমনে? আমরা যদি দেখি সূরার ভিত্তিতে সর্বপ্রথম কোন সূরা রয়েছে? সূরা ফাতিহা। এই সূরার ফাতিহা শুরুতে দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার হামদের কথাই বলা হয়েছে, আর আল্লাহ তাআলার নাম মুবারক আল্লাহ এটা এসেছে। লিল্লাহি অর্থাৎ এর মধ্যে আল্লাহ তাআলার নাম এসেছে, আল্লাহ এটা এসেছে। আচ্ছা, আমরা যদি আবার দেখি প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ রয়েছে। আমরা সকলেই জানি বিসমিল্লাহর মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামগুলো এসেছে তার মধ্যে আল্লাহ এই নাম এসেছে। তো উলামায়ে কেরামগণ এটাও বলেন যে কোরআনে পাকের শুরু এবং সূরার শুরু এগুলোর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম আল্লাহ এর মাধ্যমে শুরু হয়েছে। এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহ নামের বৈশিষ্ট্য। আরো উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবশ্যই অনেক নাম তো রয়েছে, ওই নামগুলোর শান মর্যাদা অবশ্যই আপন আপন জায়গায় রয়েছে। অর্থাৎ মনে করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান, রহিম, সত্তার, গফফার, এক একটি নাম গুণবাচক নাম রয়েছে, এগুলোর শান মর্যাদা অবশ্যই আপন আপন স্থানে রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর আল্লাহ নামের মর্যাদা, শান এমন আর প্রসিদ্ধি এটা এমন যে বলা হচ্ছে পূর্ববর্তী জামানার মধ্যে প্রত্যেক জামানায় প্রত্যেক সময়ে সেই কওম গোত্র যারা ছিল তাদের মধ্যে যে নামটা মশহুর প্রসিদ্ধি লাভ করেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ। এই নামটি অবশ্যই আল্লাহ পাকের অন্যান্য নাম রয়েছে, আমরা জানি, আমরা কোরআনে পাকের মধ্যে অনেক নাম শুনে থাকি। এছাড়াও উলামায়ে কেরামগণ অনেক সময় অনেক নাম আল্লাহ পাকের বর্ণনা করে থাকেন। তো ওগুলোর প্রসিদ্ধি লাভ বর্তমান জামানায় যদিও বা যেরকম, কিন্তু পূর্ববর্তী জামানায় যদি দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বেশি প্রসিদ্ধি লাভ করেছে যেই নাম সেটা হচ্ছে আল্লাহ, খুব বেশি প্রসিদ্ধি লাভ করেছে। আর পূর্ববর্তী যে গোত্র, যে আল্লাহ তাআলার বান্দাগণ দুনিয়ার মধ্যে এসেছে, তারা আল্লাহ তাআলার জিকির করার ক্ষেত্রে এই আল্লাহ পাকের এই আল্লাহ নামটুকু বেশি উল্লেখ করতেন। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওম এর বর্ণনা কোরআনে পাকের মধ্যে এসেছে, অবশ্যই অন্যান্য কওমের বিষয়ে এসেছে। তো নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের বিষয়ে কোরআনে পাকে যে উল্লেখ করা হয়েছে, আমরা যদি ওনার কওমের বিষয়ে আলোচনাটা দেখি, একটু শুনি, তো আমরা এটা বুঝতে সক্ষম হয়ে যাব যে সেই জামানার মধ্যে আল্লাহ পাককে কোন নামে তারা ডাকত অথবা আল্লাহ পাককে তারা কোন নামে জানত। অবশ্যই অন্যান্য যে নবীগণ, হযরত আদম আলাইহিস নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীগণের কওম যারা রয়েছে তাদেরও অবশ্যই বর্ণনা বিভিন্ন জায়গায় এসেছে। কিন্তু কওমের ভিত্তিতে যাদের বর্ণনা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে তার মধ্যে হযরত নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা প্রথমে এসেছে। অবশ্যই কোরআনে পাকের মধ্যে বিভিন্ন নবীগণের আলোচনা এসেছে, যেমন কি হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক নবীগণের আলোচনা কোরআনে পাকে এসেছে। তবে কওমের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে যাদের আলোচনা কোরআনে পাকে এসেছে তার মধ্যে যেই কওমগুলোর মধ্যে প্রথম কওম সেটা হচ্ছে হযরত নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, অর্থাৎ নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র। তো সেই কারণে তাদের বর্ণনা বিভিন্ন উলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গায় এনেছে। তো আসুন ওনাদের মধ্যে আল্লাহ তাআলার নাম মুবারক আল্লাহ এর জিকির নিয়ে, আল্লাহ এর পরিচয় নিয়ে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তার বিষয়ে যে কোরআনে পাকে আয়াত এসেছে ওটা আমরা শ্রবণ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি। সুতরাং সে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো খোদা মাবুদ নেই, তবে কি তোমাদের ভয় নেই? এটা হযরত নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার কওমের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে পাঠিয়েছেন, তখন তিনি তাদের নিকট এটা বলেছেন, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। দেখুন, প্রথমে নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার কওমকে শিক্ষা দিতে গিয়ে, আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে প্রথমে আল্লাহ এই নামটুকু কিন্তু তাদেরকে পেশ করেছেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, এরপর আয়াতের মধ্যে আসছে, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। এই আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, অতঃপর তার সম্প্রদায়ের যেসব সরদার কুফর করেছে, অস্বীকার করেছে, তারা বলল, অর্থাৎ নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম গোত্র, এদের সরদার যারা, তারা বলল, এ তো নয় কিন্তু তোমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, তারা নবীদেরকে নিজেদের মতো, মানুষের মতো এটা খুব ধারণা করতে। এটা কিন্তু পূর্বে জামানা থেকে এটা হয়ে আসছে। নবীগণ যখন কোনো গোত্রের নিকট, কোনো মানুষের নিকট আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত নিয়ে যেতেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে বলতেন, তখন তারা ওই নবীগণকে নিজেদের মতো মানুষ হিসেবে মনে করে, নিজেদের মতো বলে তারা তাদের থেকে দূরে সরে যেতে। এটা কিন্তু পূর্ববর্তী থেকে হয়ে আসছে, অর্থাৎ নবীদেরকে নিজেদের মতো মনে করা। নাউজুবিল্লাহ। তো তারা কি বলল? এই নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারা বলল, এই তো নয় কিন্তু তোমাদের মতো মানুষ, তোমাদের উপর শ্রেষ্ঠ হতে চায়। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকা, আর কি বলল তারা? আর আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা অবতরণ করতেন। মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, আমরা তো এই কথা পূর্ববর্তী পিতৃ পুরুষের মধ্যে শুনিনি। অর্থাৎ এই আয়াতের সারমর্ম আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি। দেখুন, এই আয়াতের মধ্যে তারা কি বলল? আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে লাআনজালা মালাইকা, কি পাঠাতেন? ফেরেশতা পাঠাতেন, ফেরেশতা অবতরণ করতেন। তো দেখুন, তারাও কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কে তারা জানতো, তারা আল্লাহর পরিচয় আল্লাহ এই নামের মাধ্যমেই জানতো। উলামায়ে কেরামগণ বলেন, কওমের ভিত্তিতে যাদের আলোচনা কোরআনে পাক এসেছে, এটা হচ্ছে হযরত নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ওনার কওমের আলোচনা এটা প্রথমে এসেছে। আর নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ এই নামের মাধ্যমে তারা জানতেন। অন্যান্য নামের বিষয় তেমন আলোচনা না আসলেও কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ এই নামের আলোচনা বিভিন্ন কওম যে করেছেন, এর মধ্যে আমরা নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের আলোচনা শ্রবণ করলাম। শুধু তাই নয়, আমরা যদি দেখি এরপর হযরত হুদ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের আলোচনাও কোরআনে পাকে এসেছে। তো কোরআনে পাকের সূরা আরাফ এর ৭০ নং আয়াতের মধ্যে এসেছে যে কোরআনে পাকের সূরা আরাফ এর ৬৫ থেকে ৭০ নং আয়াতের মধ্যে আপনার হুদ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এবং তার কওম গোত্রের আলোচনা এসেছে। যেমন কি বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। অর্থাৎ আদ জাতি রয়েছে, তাদের প্রতি তাদের বাত্রী সম্পর্ক থেকে হুদ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো তিনি কি বললেন? তিনি বললেন, ইয়া কওম,
হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, কেমন আল্লাহ, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য মাবুদ নেই। আচ্ছা, আফালা তাত্তাকুন, তবে তোমাদের কি ভয় নেই? কারণ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তো তোমাদের কি ভয় নেই? তো 65 নং আয়াতে এটা এসেছে। এরপর বলা হচ্ছে, ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। অর্থাৎ তার সম্প্রদায়ের প্রধানগণ বলল, এই হুদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমের, এই আদ কওমের যে সম্প্রদায়, যে গোত্র, তো তাদের যারা প্রধান তারা কি বলল? তারা বলল যে নিশ্চয় আমরা তোমাকে নির্বোধ মনে করি, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের মধ্যে গণ্য করি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এভাবে এই নবীকে এরকম আপনার মন্দ কথা বলল। এরপর আয়াতে রয়েছে, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এরপর আসলো, হে আমার সম্প্রদায়, নির্বোধ হবার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো বিশ্ব প্রতিপালকের রাসূল। তিনি আরো বললেন, উবাল্লিগুকুম বিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, তোমাদেরকে আমার রবের বাণীসমূহ আমি পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। আল্লাহ। এরপর কোরআনে পাকের আয়াতের মধ্যে আসছে, আওয়া আজিবাতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু ইয জা'আলাকুম খুলাফা'a মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতাহ ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, এবং তোমাদের কি এটার উপর বিস্ময় হয়েছে যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ এসেছে, তোমাদের মধ্য থেকে একজন পুরুষের মাধ্যমে, এই জন্য যে তোমাদেরকে সতর্ক করবে, এবং স্মরণ করো যখন তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের গড়নের মধ্যে প্রশস্ত বৃদ্ধি করেছেন। সুতরাং আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয়। এরপর সেই কওমে আদ তারা কি জবাব দিল? কোরআনে পাকে আসছে, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। অতঃপর সেই কওম, এই কওমে আদ, এই আদ গোত্র তারা কি বলল? তারা বলল, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব, লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু, যেন আমরা এক আল্লাহর ইবাদত করি, ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আর আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করত তাদেরকে ছেড়ে দিব। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, সুতরাং নিয়ে এসো সেটা যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হও। এভাবে করে তারা এই নবীদের সাথে এরকম মন্দ আচরণ করলো। এখন এই আয়াতগুলো পেশ করার যেটা মাকসাদ, উদ্দেশ্য, এটা হচ্ছে এটা, দেখুন এই পূর্বের জামানার নবীদের এই গোত্র, এদের মধ্যেও এই কওমে আদ, এদের মধ্যে এবং নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের মধ্যেও আমরা এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট এটা বুঝতে পারলাম যে এক তো এই নবীগণ যখন এদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের পরিচয় দিচ্ছে, ইবাদত করার জন্য বলছে, তখন আল্লাহ তাআলার এই নাম নিয়ে তাদেরকে পরিচয় দিল, উবুদুল্লাহ। আবার তারাও পাল্টা যে জবাব দিচ্ছে আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার নাম নিয়ে দিচ্ছে। তো তারা কি বলল? এই কওমে হুদ, এই কওমে আদ, অর্থাৎ হুদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত, এই আদ গোত্র, তারা এটা উত্তরে বলল যে ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু। তো তারাও আল্লাহ তাআলার এই নাম মুবারক সম্পর্কে তারা জানতো, তো তারাও জবাব কি দিলেন? আল্লাহ, লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু। তো আমরা এটা স্পষ্ট হলাম যে পূর্বের জামানায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগের যে জামানা গিয়েছে, অনেক নবী তো এসেছে এই পৃথিবীর মধ্যে, নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে হুদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীগণ এসেছে। তো তাদের জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ এই নাম মুবারক অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছে, যার কারণে অন্যান্য কওম, অন্যান্য নবীর উম্মতরা এই নাম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা যখনই করতে হতো
এই নামের মাধ্যমে তারা বলতো। আল্লাহ তাআলার বিষয়ে যদি কিছু বলতো তাহলে আল্লাহ তাআলার নাম নিয়ে তারা বলতো। প্রিয় মাতেছেন দর্শকবৃন্দ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মোবারক সম্পর্কে শুনছি, আর আল্লাহ তাআলার যে নাম আল্লাহ, যে সত্যগত নাম, এই নাম নিয়ে আমরা শ্রবণ করছি। ইনশাআল্লাহ আরো এর অনেক আলোচনা রয়েছে, কিছু আলোচনা আমরা আজকের পর্বে শুনলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করলে আগামী পর্বে আমরা আরো কিছু আল্লাহ, এই নাম, আল্লাহ পাকের পবিত্র নাম, সুন্দর নাম, এই নামের আলোচনা আমরা আরো শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা কিছু আমরা শুনলাম তা স্মরণ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের মোহাব্বত যেন আমরা বাড়াতে পারি, এবং আল্লাহ তাআলা মোহাব্বত বাড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার জিকির করার, আল্লাহ তাআলার ইবাদত করার সেই তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ।